সহজে ইউটিউব শুরু করুন। আপনারা অনেকে ইউটিউব নিয়ে কিন্তু অনেকটা ভয় পান যে কীভাবে ইউটিউবে কাজ করব, কীভাবে থাম্বনেল এডিট করব, কীভাবে আমরা এই বিষয়গুলো মেনটেন করব। তো দেখুন, এগুলোর বিষয় হচ্ছে পরে, কিন্তু আপনাকে আপনার কনসেপ্টটা একদমই মেন পয়েন্টে রাখতে হবে, যেটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন। এমন একটা পয়েন্ট নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। যদি আপনি এইটা মেনটেন করতে পারেন, এটা যদি আপনার মাথায় আপনি কনসেপ্টটা আপনি গেঁথে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার সামনের দিকে কোনো প্রবলেম হবে না। সেক্ষেত্রে আপনি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলবেন অথবা খুলছেন, আপনি যদি এই ভিডিওটা দেখেন, আপনার ভিতরে অনেক কনসেপ্ট তৈরি হয়ে যাবে এবং কি করতে হবে এটা আপনি নিজে থেকে অ্যানালাইজ করতে পারবেন। সেক্ষেত্রে চ্যানেলে যারা নতুন আসছেন, ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, এখন আসি, আপনি যদি ইউটিউব স্টার্ট করেন, আপনাকে সর্বপ্রথম কী করতে হবে সেটা হচ্ছে যে আপনার নিশ সিলেকশন করতে হবে। বিশ্বাস করেন, ইউটিউবে নিশ সিলেকশনের উপরে কোনো কিছু নেই, অথবা নিশ সিলেকশনের কোনো বিকল্প নেই। আপনি যদি ইউটিউব চ্যানেল খোলার আগে এই নিশটা ঠিক করতে না পারেন, তাহলে আপনি ইউটিউব চ্যানেল খুলে কোনো লাভ হবে না। যেমন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাচ্ছি, আমি আমার পুরনো চ্যানেলে আছি, আপনারা হয়তো আমাকে অনেকেই চিনেন। তো এখানে আমি কন্টেন্টে ক্লিক করে দেবো, ঠিক আছে? কন্টেন্টে ক্লিক করলে আপনাদেরকে যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছি, এটা দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে জাস্ট। এখানে যদি আসি, কন্টেন্টের আন্ডারে আসলে আপনারা আমার এখানে কন্টেন্টগুলো দেখতে পারবেন। দেখতে পারতেছেন লাস্ট ভিডিওতে 18,000 ভিউজ আসছে, 18K। এখানে মোটামুটি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হিসাবে মোটামুটি ভালো ভিউজ আসে, ঠিক আছে? এখন এই যে কন্টেন্টগুলো আমি আপলোড করতেছি, নিশ কাকে বলে এটা আপনি বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? দেখতে পারতেছেন আমি এই ভিডিওটা আপলোড করছি কিসের উপরে, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, ক্রিয়েটর স্টোর ফন্ট নিয়ে, ঠিক আছে? তার আগের ভিডিওটা আমি আপলোড করছি কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেশন নিয়ে, তার আগেরটা আপলোড করছি আমি আই এম ইন্টারেস্টেড সাবমিট কন্টেন্ট মনিটাইজেশনে, তার আগেরটা আমি আপলোড করছি পে আউট প্রবলেম নিয়ে, ঠিক আছে? তার আগেরটা আমি আবার কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে। এখানে যে কয়টা আপনার ভিডিও দেখলেন, একটাও কি আপনারা এমনটা দেখছেন যে একটা ফানি ভিডিও, আরেকটা হচ্ছে যে কুকিং রিলেটেড ভিডিও, আরও একটা এইরকম ফেসবুক রিলেটেড ভিডিও দেখেন না? শুধু তাই না, আমার এই চ্যানেলে আপনি ঢুকলে শুধুমাত্র ফেসবুক রিলেটেড ভিডিও পাবেন। আপনারা যদি এখানে ঢুকেন, সব ফেসবুক রিলেটেড ভিডিও। এটাই হচ্ছে নিশ ভাই। আপনি কোন নিশের উপরে কাজ করতে চাচ্ছেন, কোন ক্যাটাগরির উপরে আপনি কাজ করতে চাচ্ছেন, এটাই হচ্ছে মেন। ইউটিউব কীভাবে আপনাকে পুশ করবে, কীভাবে আপনার ভিডিওগুলোকে রিচ দিবে, ইমপ্রেশন দিবে, এই নিশ দেখেই কিন্তু দিবে। ধরে নিন, আজকে আমি সহজ ভাষা আপনাদেরকে বলি, তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। ধরে নিন আপনি একটা দোকান দিচ্ছেন, মুদি দোকান, ঠিক আছে? এখন আপনি কয়েকদিন এই দোকানটা করার পরে হুট করে আপনি ওইখানে দিয়ে দিলেন সেলুন দোকান, তাহলে ওই আগের কাস্টমার যেগুলো আছে সেগুলো এসে এসে ঘুরে যাবে আপনার কাছে, আপনার থেকে কিন্তু সদা কিনতে পারবে না, কারণ আপনি অলরেডি অন্য জায়গায় কনভার্ট হয়ে গেছেন। তখন কিন্তু সেলুনের কাস্টমার কিন্তু আপনি পাবেন না, চুলদারি যারা কাটবে। একদম সেম সিস্টেম আপনি যদি এখন আপলোড করেন ফেসবুক রিলেটেড ভিডিও, কিছু অডিয়েন্স আপনার আসবে। আপনি 10 দিন পরে আপলোড করলেন কি কুকিং রিলেটেড ভিডিও, তখন কিন্তু আপনার ওই অডিয়েন্সগুলো অন্য ক্যাটাগরিতে বা অন্য নিশে কনভার্ট হবে না ভাই। কারণ একজন মানুষ যদি আপনাকে সাবস্ক্রাইব করে, সে 10 বার ভাবে যে আমি যে ওনাকে সাবস্ক্রাইব করতেছি, ওনার নেক্সট যে ভিডিওগুলো আছে, ওনার নিশে যে ভিডিওগুলো আছে, এগুলো কি আমার আসলে প্রয়োজন? অনেকে তো টোটালি ভিডিও প্রয়োজন হলেও সাবস্ক্রাইব করতে রাজি হয় না, বিশ্বাস করবেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি নিশ ঠিকও রাখেন, তারপরেও সাবস্ক্রাইবার গেইন করাটা কিন্তু অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় বর্তমানে। কে কাউকে সাবস্ক্রাইব করতে চায় না ভাই। তাহলে আপনি যদি একটা নিশে থাকেন, তাহলে আপনার কত কষ্ট হবে সেটা চিন্তা করেন। আপনি যদি নিচে থাকেন, তারপরেও সাবস্ক্রাইবার আনতে আপনার কষ্ট হয়। আর যদি আপনি ডেইলি, আপনি যদি মান্থলি যদি আপনার নিশ চেঞ্জ করেন, আজকে এক মাসে আপনি আপলোড করলেন ফানি ভিডিও, আরেক মাসে আপলোড করলেন ব্লগ ভিডিও, আরেক মাসে আপনি পরের মাসে আপনি আপলোড করলেন হচ্ছে যে ফানি ভিডিও, তো এইভাবে যদি আপনি চালিয়ে যান, তাহলে কিন্তু আপনার নিশটা আপনি ধরে রাখতে পারেন না, এবং ইউটিউব অ্যালগোরিদম কিন্তু কনফিউশনের ভিতরে পড়ে যাবে যে এক্স্যাক্ট এই চ্যানেল থেকে কোন নিশের উপরে ভিডিও দিচ্ছে ভাই। আমরা এই ভিডিওগুলো কার কাছে রিচ করাবো, কার কাছে ইমপ্রেশন দিব, একটা ইমপ্রেশন বা রিচ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তাদের কাছে। তো সেক্ষেত্রে আপনি যদি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, আপনি নিজের কনসেপ্টে একটা জিনিস রাখবেন, সেটা হচ্ছে যে এই চ্যানেলটা যে আমি ক্রিয়েট করলাম, এটাতে আমি কোন ধরনের ভিডিও আপলোড করব। এখন আসি, কোন ধরনের ভিডিও আপনি আপলোড করবেন। আপনাকে ভাবতে হবে যে আপনি কোন জিনিসটার উপরে আপনার অভিজ্ঞতা আছে, অথবা আপনি কোন জিনিসটা ভালো পারবেন। একদম সহজ ভাষায় যদি আপনাকে আমি বলি, আপনি যদি গাড়ি চালাতে পারেন, আপনি ট্রাভেলিং ভিডিও করতে পারেন, আপনি দেখাতে পারেন ক্যামেরা দিয়ে, যেখানে সেখানে যান, আপনি এই ধরনের ভিডিওগুলো আপনি আপলোড করতে পারেন, ঠিক আছে? ধরে নিন আপনি ভালো রান্না করতে পারেন, আপনি সেই ভিডিওগুলো আপলোড করতে পারেন। আপনি যদি কনসিস্টেন্টলি এভাবে নিশের উপরে কাজ করে যান, নিশ মেনটেন করে আপনি কাজ করে যান, বিশ্বাস করেন 10 দিন পরে হলেও আপনার সফলতা কেউ ধরে রাখতে পারবে না।
তাহলে আপনার এই নিশটাকে ঠিক রাখতে হলে প্রথমত আপনাকে জানতে হবে আপনি কি পারবেন, আপনাকে দিয়ে কি সম্ভব। যদি এটা বুঝেন তাহলে আপনার আর কোনো কিছু লাগবে না ইউটিউবে আমরা সবাই আসি, অনেকেই আসি, কিন্তু অনেকেই কিন্তু টিকতে পারি না। ম্যাক্সিমাম মানুষ আমরা টিকতে পারি না শুধু এই নিশের কারণে। তো সেক্ষেত্রে আপনার নিশ যদি আপনি ঠিক রাখতে না পারেন, আমি আমার পুরোনো চ্যানেলের উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝালাম, তারপরেও যদি আপনাদের বুঝতে কষ্ট হয় আপনারা কমেন্ট করবেন, আমি রিপ্লাই করবো ইনশাল্লাহ। এবং কি ইউটিউব চ্যানেল নিয়ে অলরেডি কারা কারা কাজ স্টার্ট করছেন আপনারাও কমেন্ট করবেন, কার চ্যানেলে কত সাবস্ক্রাইবার আছে আপনারা কমেন্ট করবেন। এই ছিল কমপ্লিট ভিডিও। সবাই ভালো থাকবেন, আর নেক্সট কোন ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।